ঢাকাই সিনেমায় এখন নতুনদের আগমন ঘটছে। নতুন পুরাতনের সংমিশ্রণে সাভারের ফুলবাড়িয়ার ডিপজল শুটিং স্পটে চলছে মিষ্টি প্রেমের ছোঁয়া সিনেমার শুটিং। দর্শক ও পরিচালকদের প্রত্যাশা, ছবিটি রিলিজ হলে পরিবার নিয়ে হলে গিয়ে ছবি দেখতে পাবেন তারা। মিষ্টি প্রেমের ছোঁয়া সিনেমায় পুরাতনদের পাশাপাশি নতুনদের জায়গা করে দিয়েছেন ছবিটির জনপ্রিয় ও দক্ষ পরিচালক আনোয়ার শিকদার টিটুন ও MK জামান। পুরাতনদের পাশাপাশি নতুনদের জায়গা করে দিলে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ মেধাবীদের মেধা বিকাশে মাইলফলক হবে। অন্যথায় এদিকে কালের বিবর্তনে গুণী অভিনেতার সংকট দেখা দেবে, অন্যদিকে মেধাবীরা তাদের মেধা বিকাশ থেকে বঞ্চিত হবে। এবং করেও যাচ্ছি, আপনারা দেখছেন যে কাজ চলতেছে। তো ছবির গল্পটা তারই লেখা, আনোয়ার শিকদার টিটন, গান মিউজিক তার। তো এই ছবিটা আসলে একটা কাজ করে যেটা বুঝলাম, খুব ভালো লাগতেছে আমার। আমি আসার পরে দেখি যে যতগুলো এই পর্যন্ত কাজ করছি ভালো লাগতেছে, এবং যতগুলো সিকোয়েন্স করতেছি মজা করেই করতেছি। হয়তো দর্শকের কাছে ভালো লাগবে আমার মনে হয়। মিষ্টি প্রেমের ছোঁয়া আর্টিস্ট হচ্ছে আমাদের দুইটা নায়িকা, অসংখ্য নায়িকা আছে গল্পের পজিশন অনুসারে। একটা ছেলেকে অসংখ্য ছেলে মেয়ে ভালোবাসে, আর আমাদের যে হিরো সে একটা মেয়েকে ভালোবাসে। সো ওই যে মেয়েকে ভালোবাসে সেই মেয়েটা হাইট থাকবে আপাতত, কারণ ওনাকে আমরা এমনভাবে উপস্থাপন করব তখন দর্শক সাসপেনশনে এখনও থাকুক, রিলিজ হওয়া অবধি আগের দিন পর্যন্ত থাকবে না, এবং পোস্টারে উনি থাকবে না। রিলিজ হওয়ার আগের দিন আমরা একটা পোস্টার করব, তখন দেখাবো যে উনি আমাদের কাস্টিং আর্টিস্ট। বর্তমান সময়ের এক ঝাঁক সিনেমা তারকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই নতুনরা ডাক পেয়েছে মিষ্টি প্রেমের ছোঁয়া সিনেমায়। যে সিনেমাটিতে অভিনয় করে আনন্দ ও অভিজ্ঞতার শেয়ার করেছেন তরুণ এই নায়ক নায়িকারা। আসলে আমার খুবই ভালো লাগছে, আর আমি বিশেষ করে থ্যাংক ইউ দিতে চাই আমার ডিরেক্টর আনোয়ার শিকদার টিটন স্যারকে এবং বিউটি ম্যামকে। ওরা আমাকে সুযোগ করে দিয়েছে এত সুন্দর একটি মিষ্টি গল্পের আসলে নায়িকা হিসেবে বা চরিত্র হিসেবে আমাকে চুজ করেছে তারা। তো আমাদের কেমিস্ট্রিটা খুবই 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 সুন্দর। আসলে যদি বলেই দিই সবটা তাহলে তো দর্শক সিনেমা হলে যাবে না। তারপরে বলি এখানে একটু থাকে যে আমি দুষ্টু মিষ্টি এবং একটু চঞ্চল টাইপ মডার্ন একটা মেয়ে, যাকে দেখে সবাই হয়তো বলবে যে না হিরোটাও হয়তো তার প্রেমে পড়বে, বাট উল্টা এটা হয় না, আমি হিরোর প্রেমে পড়ি এবং হিরো এত সুন্দর মাশাল্লাহ সবাই তার প্রেমে পড়ে। তো বাকিটা তো সবাই সিনেমা হলে দেখলেই বুঝতে পারবে। আসলে ছবিতে অভিনয় করতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং আশা করি দর্শকরা যারা সিনেমাটি দেখবেন তাদেরও সবারই সিনেমার গল্প ভালো লাগবে। আর সাথে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আমার অভিনয়ের জায়গা থেকে, আমার ক্যারেক্টার অনুযায়ী। আশা করি দর্শকদের কাছে সেটাও ভালো লাগবে, এবং সবার কাছে অনুরোধ করব ছবিটা যখন রিলিজ হবে হলে গিয়ে সবাই আমাদের ছবিটি দেখবে। আমি এই গল্পে হিরো হিসেবে কাজ করছি। আমার সাথে যে হিরোইনটা আছে সেটা হাইড করে রাখতেছে আমাদের পরিচালক, প্লাস এই নায়িকাটা দেখাতে চাচ্ছে না। এটা দর্শক হলে গিয়ে দেখবে। পোস্টারে যেদিন হলে রিলিজ হবে ওই দিনে হয়তো ওই পোস্টারে আপনারা দর্শকরা দেখতে পারবে এই নায়িকাকে, আমার যে নায়িকাটা আছে তাকে দেখতে পাবে, এমনটাই। এদিকে 100টির বেশি ইউটিউব ও টিভি নাটকে অভিনয়ের পর এই প্রথম সিনেমায় ডাক পেয়েছেন সাংবাদিক ও অভিনেতা মশিউর রহমান মশি। মিষ্টি প্রেমের ছোঁয়া সিনেমায় অভিনয়ের চান্স পেয়ে পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অ্যাকচুয়ালি আমি একজন গণমাধ্যম কর্মী। এই পেশার পাশাপাশি আমি টিভি নাটক ও ইউটিউবে এই পর্যন্ত 100 নাটকে কাজ করেছি। তবে এই প্রথম মিষ্টি প্রেমের ছোঁয়া নামে একটি সিনেমায় কাজ করতে পেরেছি। আমাকে এই সিনেমায় কাজের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না সিনেমাটির পরিচালক MK জামান ভাই ও আনোয়ার শিকদার টিটন মামার প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে এই কাজের সুযোগ করে দিয়েছে। সবশেষে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সিনেমাটি রিলিজ হলে অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবেন, আপনাদের ভালো লাগবে, আমি এটাই আশাবাদ ব্যক্ত করছি। সাভারের ফুলবাড়িয়া এলাকায় মনোয়ার হোসেন ডিপজলের শুটিং স্পটে এই ছবিটির শুটিং চলমান রয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন মারুফ আকিব, রেবেকা, বর্দা মিঠু, জ্যাকি আলমগীর, ববি, নাদের চৌধুরী, বিউটি রহমান,
রকি গুলজার, কমল পাঠাগার, সীমান্ত, আকাশ, সানি খান, তুহিন খান। এছাড়াও নবাগত অভিনয় শিল্পীরা হলেন সোহান, অনন্যা, পাখি, স্বর্ণা ও মশিউর রহমান মশি সহ আরও অনেকে। আমি জেকি আলমগীর। দর্শকদের দোয়ায় আমি প্রায় এখন 600-র কাছাকাছি ছবি করেছি। আর মিষ্টি প্রেমের ছোঁয়া, টিটন শিকদার মামার ছবিটা, এবং এখানে অনেক শিল্পীরা আছে। এটা মজার ছবি, একটা চশমা নিয়ে খেলা আছে ছবিটা। আমি পুলিশের অভিনয় করছি এখানে। এখানের নায়িকা একজন, সেও পুলিশ, তার সহকারী হিসেবে কাজ করতেছি। নায়িকা সে প্রডিউসার। তারপর এখানে ববি আছে, ফয়েজ আহমদ ববি আছে, আরও অনেক নামি দামি শিল্পী আছে, করে যাচ্ছি। এই তো আর এই শুটিংয়ের সময়ও কাটতেছে, আর শুটিংয়ে অভিনয় করে ভালো লাগতেছে, কারণ সব আমরা নিজেরা। আর জয় হোক বাংলা চলচ্চিত্রের, আপনাদের জন্য দোয়া রইল। আর সিনেমার দর্শকদের জন্য বিশেষভাবে অনুরোধ যে আপনারা হলে আসুন, আমাদের বাংলা চলচ্চিত্রকে বাঁচান। টিটন মামা, মানে এটার যে ডিরেক্টর আছে, আমি তাকে মামা বলি, আমার মামা। টিটন মামার গল্প অনেক স্ট্রং হয় সব সময়, আর এটার নামটার মধ্যে একটা আধুনিকতা আছে, সব কিছু মিলিয়ে। আর গল্পটা আসলে মাসালা একটা ফিল্ম। আমি বলবো যে এটার মধ্যে আপনি কমেডি পাবেন, এটার মধ্যে আপনি এটার মধ্যে আপনি রোমান্স পাবেন, এটার মধ্যে আপনি মানে সব কিছু মিলে একটা মাসালা ফিল্ম এটা। হ্যাঁ, আসলে মূলত ওই যে শুটিং দেখতে আসছিলাম, তো আসার পরে ওই দেখলাম যে গল্পটা খুব সুন্দর, মিষ্টি প্রেমের ছোঁয়া। নামটা শুনে তো বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হইতেই পারে। তা আসলে অভিনয় দেখলাম, নতুন নায়িকা পাখি এবং নতুন নায়ক সোহান, আরও মানে পুরাতন কিছু অভিনেতা আছে, নতুন কিছু মিলায়ের সমন্বয়। খুব সুন্দর একটা অভিনয়, বা গল্পটা ভালোই লাগলো। তা আমার কাছে মনে হচ্ছে আর কি যে আমি আমার ফ্যামিলি নিয়ে আমি মানে হলে দেখতে পারবো, এটা আমি আশাবাদী। এই গল্পটা বা সুন্দর সব কিছু অভিনয়, এগুলো দেখার পরে বুঝতেই পারতেছেন মিষ্টি প্রেমের ছোঁয়া কী না হইতেই পারে এটা।